লোকসভা ভোটের আবহে ফের একবার বঙ্গ সফরে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৩রা মে এই বঙ্গেরই ৩টি জায়গায় জনসভা করার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কৃষ্ণনগর, বর্ধমান পূর্ব এবং বোলপুর। এই বিষয় নিয়ে আরো বিস্তারিত জানতে কথা বলে নেব। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শিবাশিস মৌলিক। শিবাশিস, আগামী ৩রা মে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মসূচি সম্পর্কে বিস্তারিতভাবে জানাও আমাদের। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে তাতে আগামী ৩রা মে ফের বঙ্গে প্রচারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বঙ্গ বিজেপির তরফ থেকে তার কাছে ৩টি সভার জন্য আবেদন জানানো হয়েছে। এই ৩টি সভা ৩টি লোকসভা কেন্দ্রে ভাবা হচ্ছে। কৃষ্ণনগরে যে সভা করা হবে তা তেহট্টে হওয়ার কথা, বর্ধমান পূর্ব এবং বোলপুর এই দুটি লোকসভা কেন্দ্র কিন্তু তার সভা করার কথা রয়েছে। এখনো পর্যন্ত আমরা যা জানি তাতে ৭বার, এই গত মার্চ এবং এপ্রিল মাস মিলিয়ে ৭বার বঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী। ৯টি জনসভা করেছেন তিনি এবং ৩রা মে তিনি এসে যদি আরো ৩টি জনসভা করেন তাহলে লোকসভা ভোটের প্রাক্কালে এটা ১০, ১১ এবং ১২ অর্থাৎ ১ ডজন সভা হতে চলেছে নরেন্দ্র মোদীর। এই বিষয়ে আমরা জানি যে প্রথমেই সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর সঙ্গে নরেন্দ্র মোদীর যখন একান্তে কয়েক মিনিটের বৈঠক হয় তখনই তাকে কিন্তু প্রতি লোকসভায় একটি সভা করার কথা বলা হয়েছিল। কার্যত সেই আবেদন রেখেই কিন্তু নরেন্দ্র মোদী তিনি প্রতি লোকসভাতেই একটি করে সভা করার চেষ্টা করছেন, এমনটাই বিজেপি সূত্রে জানা যাচ্ছে। ধন্যবাদ। গত আর্থিক বছরে আয় করেছেন মাত্র ৩৭,০০০ টাকা, তবে ব্যাংক ব্যালেন্স ৯.৫ লাখ আর স্থাবর সম্পত্তি কোটি পার। হলফনামা দিয়ে সম্পত্তির কি খতিয়ান দিয়েছেন রানাঘাটের আসনের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার? আসুন দেখি। গত লোকসভা ভোটে জয় পেয়েছিলেন জগন্নাথ। ব্যবধান ছিল ২,৩৩,০০০ ভোটের। এবারও সেই সরকারে ভরসা করেছে গেরুয়া শিবির। নদিয়ার রানাঘাট লোকসভা আসনে প্রার্থী হয়েছেন জগন্নাথ সরকার। গত ২২শে এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন অবসরপ্রাপ্ত শিক্ষক। মনোনয়নের সঙ্গে নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে দিয়েছেন নিজের সম্পত্তির হিসেব। আয়কর রিটার্ন অনুযায়ী ২২-২৩ আর্থিক বছরে জগন্নাথ সরকারের আয় ছিল শূন্য। ২৩-২৪ সালে আয় করেছেন মাত্র ৩৭,০০০ টাকা। সেখানে স্ত্রী অর্পিতা ২২-২৩ সালে আয় করেছেন ৪,৭১,৮৯০ টাকা। মনোনয়ন পেশের সময় প্রার্থীর হাতে নগদ ছিল ৪৫,০০০ টাকা, স্ত্রীর হাতে ১৫,০০০ টাকা। ব্যাংকে প্রার্থীর নামে জমা আছে ৯,৪৫,৬৬৭ টাকা, স্ত্রীর নামে ৫৫,০০০ টাকা। শেয়ার বাজারে ৩,৪৭,৮০০ টাকা লগ্নি করেছেন বিজেপি প্রার্থী। জগন্নাথের নামে রয়েছে ২টি গাড়ি, বর্তমান মূল্য ১২,১০,০০০ টাকা। বিজেপি প্রার্থী ও তার স্ত্রীর নামে সোনা আছে ৫০ গ্রাম, দাম ৩,৮৫,০০০ টাকা। সব মিলে বিজেপি প্রার্থীর অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৬,৯৮,৪৬৮ টাকা। স্ত্রীর অস্থাবর সম্পত্তি ৩,০৫,০০০ টাকার। হলফনামায় স্থাবর সম্পত্তির হিসেবও দিয়েছেন বিজেপি প্রার্থী। জগন্নাথ জানিয়েছেন তার নামে থাকা কৃষি জমি ও বাড়ির মূল্য ১,৯২,৮০,০০০ টাকা। অর্থাৎ স্থাবর অস্থাবর মিলিয়ে সরকার দম্পতির মোট সম্পত্তির পরিমাণ ২,২২,৮৩,৪৬৮ টাকা। হলফনামায় বিজেপি প্রার্থী জানিয়েছেন তাঁর নামে বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে, তবে এখনও দোষী সাব্যস্ত হননি কোনো মামলায়। এবিপি আনন্দ।